আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। বাংলাদেশে স্পোর্টস বাইকের জনপ্রিয়তা মাথায় রেখে ফাইনালি দেশের বাজারে লঞ্চ হতে চলেছে আরো দুটি নতুন হায়ার সিসির স্পোর্টস বাইক, এবং একই সাথে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম একটি চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড কোভি। হয়তো অনেকেই এই ব্র্যান্ডটির নাম শুনেছেন, আবার অনেকের জন্য এটি নতুন। কোভি বাংলাদেশে লঞ্চ করতে চলেছে তাদের 250cc ও 350cc দুটি স্পোর্টস বাইক, যা কিনা সর্বাধিক পরিচিত তাদের পাওয়ারফুল পারফরমেন্স এবং টপ স্পিডের জন্য। তো চলুন আজকের ভিডিওতে জেনে আসা যাক কোভি এর কোন দুটি স্পোর্টস বাইক বাংলাদেশে লঞ্চ হতে চলেছে, বাইকের বেসিক কিছু স্পেক্স, বাংলাদেশে কবে লঞ্চ হচ্ছে এবং এর সম্ভাব্য প্রাইস কত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। কোভি হলো একটি চীনা মোটরসাইকেল ব্র্যান্ড, যা সাম্প্রতিক বছরগুলোতে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে বেশ আলোড়ন তুলেছে। ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ঝাওলেই, যিনি একজন মোটরসাইকেল উৎসাহী এবং প্রকৌশলী, 2017 সালে তিনি এমন একটি ব্র্যান্ড তৈরির স্বপ্ন দেখেছিলেন যা উচ্চ পারফরমেন্স, উন্নতি প্রযুক্তি এবং অত্যাধুনিক ডিজাইনের সংমিশ্রণে নতুন কিছু উপহার দেবে। মাত্র কয়েক বছরের মধ্যেই কোভি বিশ্বব্যাপী মোটরসাইকেল প্রেমীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে এর 450 র্যালি মডেলটি 2023 সালের ঢাকার র্যালিতে অংশগ্রহণ করে, যা কোম্পানির জন্য একটি বিশাল অর্জন। কোভি মূলত অ্যাডভেঞ্চার, স্পোর্টস ও র্যালি মোটরসাইকেল তৈরিতে দক্ষ। জাপানি ও ইউরোপীয় ব্র্যান্ডের তুলনায় কোভি মোটরসাইকেলগুলোর দাম তুলনামূলক কম, তবে মানের দিক থেকে কোনো কমতি নেই। এদের অন্যতম জনপ্রিয় মডেলগুলো হলো কোভি 800X সুপার অ্যাডভেঞ্চার, কোভি 450RR, কোভি 450 র্যালি। বাংলাদেশে যেহেতু বর্তমানে 375cc পর্যন্ত পারমিশন রয়েছে, সেক্ষেত্রে কোভি বাংলাদেশ তাদের দুটি স্পোর্টস বাইক লঞ্চ করতে চলেছে। এগুলো হলো কোভি 250RR এবং কোভি 350RR। প্রথমে কথা বলা যাক কোভি 250RR কে নিয়ে। কোভি 250RR আসলে একটি ফুল ফেয়ার স্পোর্টস বাইক, যা ট্র্যাক এবং রাস্তা উভয় জায়গাতেই চমৎকার পারফরমেন্স দেয়। এর ডিজাইন, ফিচার্স এবং পারফরমেন্স সবাই এক কথায় অসাধারণ। কোভি 250RR এর ডিজাইন অ্যাগ্রেসিভ এবং স্পোর্টি। এর ফুল ফেয়ারিং, এলইডি লাইটিং এবং শার্প বডি লাইন আপনাকে মুগ্ধ করবেই। বাইকটির শার্প এবং অ্যাগ্রেসিভ ডিজাইন এটিকে ইয়ামাহা R3 বা CBR 500R এর মতো করে তোলে। কোভি 250RR এ ব্যবহার করা হয়েছে একটি 249cc টুইন সিলিন্ডার 4-স্ট্রোক ওয়াটার কুল ইঞ্জিন, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে 32 HP at 11,500 RPM এবং সর্বোচ্চ টর্ক 22.5 নিউটন মিটার at 9,000 RPM। এই ইঞ্জিনটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, যেটি আপনাকে মসৃণ এবং শক্তিশালী পারফরমেন্স দেবে। এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার পৌঁছায় মাত্র 7 সেকেন্ডে এবং এর টপ স্পিড 160 কিলোমিটার। সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেমে কোভি 250RR একদম টপ নচ। এখানে রয়েছে ইনভার্টেড ফ্রন্ট ফর্ক এবং মনোশক রেয়ার সাসপেনশন, যা রাইডিং কমফোর্ট এবং স্টেবিলিটি বাড়িয়ে তোলে। ব্রেকের জন্য রয়েছে ডুয়েল চ্যানেল ABS সহ 320mm ডিস্ক ব্রেক ফ্রন্টে এবং 220mm ডিস্ক ব্রেক রেয়ারে। বর্তমানে বাংলাদেশে 250cc সেগমেন্টে বেশ কিছু বাইক অ্যাভেলেবেল রয়েছে, যেমন CF মোটর 250SR, সুজুকি জিক্সার SF250 এবং কিছুদিন পরেই লঞ্চ হতে চলেছে ইয়ামাহা FG25। এই সেগমেন্টে ডমিনেট করতে গেলে কোভি বাংলাদেশকে অবশ্যই একটি প্রাইস অফার করতে হবে। এক্ষেত্রে কোভি 250RR এর সম্ভাব্য প্রাইস 3,50,000 টাকা থেকে 4 লক্ষ টাকার মধ্যে হবে বলে আশা করা যায়। এবার কথা বলা যাক 350RR কে নিয়ে। কোভি 350RR একটি ফুল ফেয়ার স্পোর্টস বাইক। এর শার্প ও অ্যাগ্রেসিভ লুক এটাকে একেবারে প্রিমিয়াম স্পোর্টস বাইকের মতো করে তুলেছে। অ্যারোডাইনামিক বডি ওয়ার্ক থাকায় উচ্চ গতিতে ভালো স্টেবিলিটি পাওয়া যায়। হেডলাইট, টেল লাইট এবং এলইডি ডিআরএলস গুলো খুবই আকর্ষণীয় এবং আধুনিক। কোভি 350RR এ ব্যবহার করা হয়েছে একটি 344cc টুইন সিলিন্ডার 4-স্ট্রোক 8 ভালভ ওয়াটার কুল DOHC ইঞ্জিন, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে 44 HP at 11,500 RPM এবং সর্বোচ্চ টর্ক 32 নিউটন মিটার at 9,000 RPM। এই ইঞ্জিনটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, যেটি আপনাকে মসৃণ এবং শক্তিশালী পারফরমেন্স দেবে। এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার পৌঁছায় মাত্র 6 সেকেন্ডে এবং এর টপ স্পিড 180 কিলোমিটার। এটি কাওয়াসাকি নিনজা 400 বা ইয়ামাহা R3 এর কাছাকাছি পারফরমেন্স দেয়। কোভি 300RR সামনের দিকে ব্যবহার করা হয়েছে নন অ্যাডজাস্টেবল আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এবং পেছনে নন অ্যাডজাস্টেবল সেন্ট্রাল সাসপেনশন। পারফরমেন্সের সাথে সামঞ্জস্য রেখে সামনে ব্যবহার করা হয়েছে 110, 70, 17 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনে 150, 60, 17 সেকশনের টিউবলেস টায়ার। বর্তমানে বাংলাদেশের সাপেক্ষে 350cc সেগমেন্ট ডমিনেট করতে গেলে কোভি 350RR এর সম্ভাব্য প্রাইস 4,50,000 টাকার আশেপাশে হবে বলে আশা করা যাচ্ছে। এখন কথা বলি বাইক দুটির কিছু নেগেটিভ বিষয়ের উপরে। কোভি একটি নতুন ব্র্যান্ড, তাই এটি হোন্ডা, ইয়ামাহা বা কাওয়াসাকির মতো বিশ্বস্ত অর্জন করতে সময় লাগবে এবং তাদের সার্ভিস নেটওয়ার্ক এবং স্পেয়ার পার্টসের প্রাপ্যতা সীমিত হলে দীর্ঘমেয়াদে একটি বড় সমস্যা হতে পারে। এই বাইকগুলো আরেকটি বড় সমস্যা হলো এগুলো কমফোর্টেবল নয়। সম্পূর্ণ রেসিং ফোকাস সেটআপ, সিটিং পজিশন অনেক বেশি অ্যাগ্রেসিভ, তাই দীর্ঘ রাইডে হাত, কাঁধ ও কোমরে চাপ পড়তে পারে। যারা ট্যুরিং বা লং ড্রাইভ পছন্দ করেন তাদের জন্য এটি অতটা আরামদায়ক নয়।
লং টার্ম ডিউরেবিলিটি এখনো প্রমাণিত নয়, যেহেতু নতুন মডেল তাই দীর্ঘমেয়াদী ইঞ্জিন ও পার্টসের টেকসই হওয়া সম্পর্কে নিশ্চিত তথ্য নেই এবং কিছু ব্যবহারকারী ইলেকট্রিক্যাল সমস্যা বা বিল্ড কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। আর আরেকটি মূল বিষয় হলো রিসেল ভ্যালু। বাংলাদেশে সবচেয়ে কম রিসেল ভ্যালু হচ্ছে চাইনিজ মোটরসাইকেলগুলো, যা অনেকের জন্য একটি সমস্যা হতে পারে। বাংলাদেশে প্রতিনিয়ত নতুন নতুন মোটরসাইকেল ব্র্যান্ড ঢুকছে এবং তাদের বাইক বাংলাদেশের বাজারে উন্মুক্ত করছে। সিসি লিমিট তুলে দেওয়ার একটি দীর্ঘ সময় পার হয়ে গেলেও দেশে প্রতিষ্ঠিত অনেক মোটরসাইকেল ব্র্যান্ড এখনো তাদের হায়ার সিসি লাইন আপ ইন্ট্রোডিউস করতে পারেন। কবি 250RR ও কবি 350RR এর অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে এখনো জানা যায়নি, তবে কবি বাংলাদেশ খুব দ্রুতই লঞ্চ করার আশ্বাস দিয়েছে। আপনার কি মনে হয় কবি 250RR ও কবি 350RR কোন প্রাইস পয়েন্টে বাংলাদেশে লঞ্চ হওয়া উচিত এবং বাইকগুলো বাংলাদেশে লঞ্চ হলে মার্কেট ধরতে পারবে কিনা তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।